ডাক দিয়া বলেন, ভাই আমার, দুনিয়ার সব ফিরে দেওয়া সম্ভব, কিন্তু আখিরি পয়গম্বরের কালিমা আমি গ্রহণ করিয়া নিয়েছি। ওই নবীর কালিমা ফিরে দেওয়া সম্ভব না। ও ভাই, দুনিয়ার কোনো অসুস্থ রোগী যদি অসুস্থ অবস্থায় ঔষধ পান করে, ওষুধ খায়, ওষুধের পাওয়ারটা যেমন ওই অসুস্থ রোগীর রক্তের শিরা উপশিরায় যায়, পৌঁছায় যায়, ঠিক আমিও জাহান্নামের আসামি রোগী। আমি ঈমান গ্রহণ করেছি, কালিমা পড়িয়া নিয়েছি। আমার জীবন যাবে, যৌবন যাবে, কিন্তু আমি আমার সব দিতে পারি, আমার ঈমান আমি বিসর্জন দিতে পারি না। নবীর কালিমা আমি কশ্চিন কালেও ফিরাইয়া দিতে পারি না। এবার উমরের তরবারি তো এবার রেডি বোনের উপরে। বোনের পিঠের মধ্যে আঘাত করা শুরু করলো উমর। এমন ভাবে বোনকে মারতেছে, বোন ফাতেমার পিঠে আঘাত, বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, রে দয়ার মালিক, ও আল্লাহ, আজকে আমি অসহায়, আমি বড় অসহায়, আমার পাশে কেউ নেই, আমি বড় ইয়াতীম। আজকে আমার ভাই ওমর আমাকে মারতেছে, আমি ঈমান গ্রহণ করার কারণে, নবীর কালেমা পড়ার কারণে আজকে ওমর আমাকে এমন ভাবে মারতেছে। ও আল্লাহ, আমি সহ্য করতে পারি না, তুমি কি দেখো না? ও আল্লাহ, তুমি আমার মালিক আর জাবিন হয়ে যাও রে আল্লাহ। দুনিয়ার সবার দরজা যেখানে বন্ধ, সেখানে আমার মাওলার দরজা খোলা। ও আমার যুবক ভাইরা, রাত প্রায় 12:30 বেজে গেল। আমার আল্লাহর দরবারে এখন যেই বান্দাটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আমার মাওলার দরবারে তওবার নিয়তে খাটি দিলে আল্লাহর দরবারে মাপ চাইতে পারবে, আমার মাওলা ওই বান্দা বান্দিটারে খালি ফিরাইয়া দিতে পারে না রে গোলাম। বোনের চোখের পানি আমার আল্লাহর দরবার পর্যন্ত কবুল হয়ে গেছে, আমার মালিকের দরবারে কবুল হয়ে গেল। এই দিক দিয়া মদিনার নবীর কান্না, মায়ার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু আপনি অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমরা আজকে ওমরের গর্দান নামায়া দেব। আমার নবী ডাক দিয়া বলেন, না না না, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যা জানি তোমরাও তা জানো না। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের বলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বলবেন না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই পৃথিবী যেমনই আছে
ঠিক তেমনি পরে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবীতে কি আমরা সারা জীবন থাকতে পারবো? থাকার গ্যারান্টি আছে? এই বিল্ডিং কি আমার আসল বাড়ি নাকি কবর আমার আসল বাড়ি? এই পৃথিবী ছাড়িয়া যে আমাদের কবরে যাইতে হবে এই বিশ্বাস আছে না নাই? এই পৃথিবী যেমনই আছে ঠিক তেমনি পরে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যত মহাবড় রাজা জমিদার, এই পৃথিবীর অস্তিত্ব বোধ থাকিবে না আর। শেষে আমি যে এই পৃথিবীর লোক সকলে যাবে ভুলে, আমি যে এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সবাই জিকির করি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আরেকটু আমার সাথে ইসমে জাত জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। পাগলা মন রে দেখনা রে তোর ডুবিল বেলা। আল্লাহ 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 আল্লাহ, পাগলা মন রে দেখনা রে তোর ডুবিল বেলা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। বেলা গেল রাতেরে হইল, বেলা গেল রাতেরে হইল, পার হবি তুই কে দেয়া মন রে, পার হবি তুই কে দেয়া
দেখ না রে তোর ডুবিল বেলা পাগলা মন রে দেখ না রে তোর ডুবিল বেলা আল্লাহ 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 লাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবেদ শাহ তরুণ সঙ্গের উদ্যোগে হযরত মাওলানা পীর জাবেদ শাহ রহমতুল্লাহি আলাইহি এবং গ্রামের মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত 16 নভেম্বর 2024 ইংরেজির মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রসুলগঞ্জ আলিয়া মাদ্রাসার কারি সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা কারি শামসুল হক সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন সাহেব আলীপুরি, আমার পূর্বে জ্ঞানগর্ভ বয়ান করেছেন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মুফতি আহমদ হাসান সাহেব গাজীপুরি, হযরত মাওলানা মুফতি বদরউদ্দিন আল আমিন সাহেব নেত্রকোনা, হযরত মাওলানা শায়ের আলাল হুসাইন আশিকি সাহেব সাতক, দিগার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি আদম নালায়েককে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্য নিয়ে শুনবার মতো হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা का ताजदर, आफताब नबूवत, फ़ख्र मौजूदत, सैयदुल मखलूकत, नबीयुल अरबाउल आज़म, हबीबे किबरिया, अशराफुल अंबिया, सैयदुल अंबिया, नबीयुल अरबाउल आज़म, हबीबे किबरिया, रहमतुल लिल आलमीन, हुज़ूर पुर नूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মহতি মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? যারা এত কষ্ট করে আয়োজন সাজিয়েছে, এই আয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত কবুল হোক, আমরা চাই কি চাই না? আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? শুধু আমরা খুশি না, আজকের মাহফিল হওয়াতে এই আয়োজন সাজানোর কারণে আল্লাহর ফেরেশতারাও খুশি, কবরবাসীরাও খুশি। সুবহানাল্লাহ। কবরবাসীরা আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ বলেন। কবরবাসীরা, ও কমিটির সভাপতি সাহেব আসেননি? ভালো, মারহাবা, বসেন। খুব দৌড়াদৌড়ি না? আয়োজন সাজাইলে তো দৌড়াইতেই হবে, তাই না? আল্লাহ এই আয়োজন কবুল করুন, আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিল হওয়াতে কবরবাসীরা এত খুশি, কবরবাসীরা চায় প্রত্যেক দিন যদি এরকম মাহফিল হইতো আর কবরের আযাব বলি বন্ধ থাকতো। মাহফিল যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কবরের আযাব ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিলকে আমার আল্লাহর ফেরেশতারা চতুর্পাশ থেকে বেরিস্টন করে রাখছে, জান্নাতের ক্যামেরা দ্বারা আজকের মাহফিলকে রেকর্ড করতেছে।
দুনিয়ার সাধারণ কোনো ক্যামেরা দিয়ে নয়, জান্নাতের ক্যামেরা দিয়ে, ঠিক কিনা বলেন? জান্নাতের ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখতেছেন। এই রেকর্ড, এই ভিডিও রেকর্ড হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহর দরবারে ফেরেশতারা আল্লাহকে দেখাবে, ও মালিক, রাত 12টার পরেও তোমার একদল আশেক বান্দা বান্দি তোমাকে ভুলে নাই, মাহফিলের প্যান্ডেলে বসে বসে তোমার এশকে পাগল পারা হইয়া জিকির করছিল, দুরূদ পড়ছিল, মাহফিলে বয়ান শুনেছিল, আখিরি মুনাজাতে কান্না করে বাড়ি ফিরছিল। ফেরেশতারা দেখাবে। আরে তারাই তো ভাগ্যবান যারা এই গভীর রজনীতে আখিরি মুনাজাত করে বাড়ি ফিরতে পারল। তারা তো কপাল পোড়া যারা আখিরি মুনাজাত করে বাড়ি ফিরতে পারল না। আমরা আখিরি মুনাজাত করে বাড়ি যেতে চাই কি চাই না? লম্বা সময় আপনাদের রাত গভীর পর্যন্ত কষ্ট দিব না। অনেক লম্বা সফর করে আসতে হয়েছে, দুনিয়াটা ঘুরে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনাদের কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য। দোয়া দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ দোয়া? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বানায় পাঠাইলেন আমার আল্লাহর গোলামির জন্য, আল্লাহর তাবিদারির জন্য। কেননা আপনাকে আমাকে আমার আল্লাহ দুনিয়ায় বানায় পাঠানোর কোনো দরকার ছিল না, বানায় পাঠাইলেন আমার মাওলার তাবিদারি গোলামির জন্য। ভাইরা আমার আল্লাহ গোটা জগৎটারে এত সুন্দর করে কমপ্লিটলি বানায় সাজায় পাঠায়, আসমান জমিন গাছপালা নদী নালা তরলতা সব কিছু আমার আল্লাহ বানায় দিলেন। 6 দিন সময় লাগায় আমার আল্লাহ গোটা জগৎটারে বানানোর পর মানুষটারে আমার আল্লাহ বড় মায়া করে বানাইলেন। 6 দিন লাগায় বানায় নাই রে, 6 মাস লাগায়ও বানায় নাই। এই মানুষটারে আমার আল্লাহ 10 মাস সময় লাগায় বানাইছেন একমাত্র আমার মালিকের গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার ভাইরা, আমার আল্লাহ জিন এবং মানুষকে বানাইলেন একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলেন, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে নাকি? ভাইরা আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আল্লাহর সাথে কারোর কোনো শরীক আছে নাকি? ভাইরা আমার, দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার। এই বাজারে আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলেন। আমার আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে বানায়া পাঠাইছেন। এই পরীক্ষার হলের মধ্যে আমার আল্লাহ কেন পাঠাইলেন? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। ও মুমিন মুসলমানেরা, এই বাজার থেকে তুমি কি নিয়ে আসলা, আবার কি নিয়ে যাইবা, হিসাব মিলায় নাও, হিসাব মিলায় নাও রে মুমিন মুসলমান। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া মোহাব্বত করিয়া যেহেতু দুনিয়ায় পাঠাইলো, আমরা আমার মালিকের হইয়া কি করলাম? কিছুই তো করতে পারলাম না। উল্টা আমার মালিকের খাইয়া, মালিকের পড়িয়া, আমার আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করার পরে আমরা আবার আল্লাহর সামনে অনেকেই বলি নো খায়ঙ্গা, খাই নেই। আল্লাহর দেওয়া সব পাইলাম, সব খাইলাম, শেষ পর্যন্ত আবার আমরা অস্বীকারও করি, ঠিক কিনা বলেন? মালিকের দেওয়া সব পাওয়ার পরে, খাওয়ার পরে যারা অস্বীকার করলো তারাই তো ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহর দেওয়া সব পাওয়ার পরে, খাওয়ার পরে যারা গাদ্দারি করলো তারা দুনিয়ায় আজও গেল, কাইলও গেল, টিকতে পারলো
এ আমার ভাইয়েরা, নমরুদ্দা আমার আল্লাহর খায়া আল্লাহর পরিয়া আল্লাহর সাথে পাল্লা দিল। কে? নমরুদ। আমার আল্লাহ বলেন, ও নমরুদ, তোরে আমি আল্লাহ সাইজ করার জন্য বিশাল কোনো বাহিনী লাগবে না, একটা ল্যাংরা মশাই তো যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহর খায় আল্লাহর পরিয়া আল্লাহর জমিনে থাকি আল্লাহর দেওয়া সব পাওয়ার পরে নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিতে যাইয়া এমন গজব হওয়া শুরু হইল, একটা ল্যাংরা মশা নমরুদের নাক দিয়া ঢুকলো, মস্তিষ্কে যাইয়া লাড়া দিল। কয়টা ল্যাংরা মশা? ল্যাংরা মশা বুঝছেননি? পঙ্গু পঙ্গু মশা, লুলা, অচল অচল মশা। কোনো সচ্ছল মশা দরকার পড়ে নাই, একটা অচল মশা দিয়ে আল্লাহ এই নমরুদের সাইজ করতে পারছে। ঠিক কিনা কন? তাইলে আপনি আমি যদি আল্লাহর সাথে পাল্লা দেই, আল্লাহর সাথে পাল্লা দিয়া কি টেকার ক্ষমতা আমাদের কারোর আছে নাকি? ভাইরা আমার, এবার নমরুদের মাথায় যায় মিসকল মারছে। ল্যাংরা মশা যখন মিসকল দিল, নমরুদ এবার বেহুশ হয়ে গেল, দৌড় দেয় এই মাথা থেকে ওই মাথায়। এবার আর কোনো কিছুই বুঝে পায় না কি করবে না করবে। দৌড়াইতে দৌড়াইতে এবার হুসট খেয়ে গিয়া নমরুদ পড়ে গেল। পড়ার পরে মাথার ভিতরে মিসকল দেওয়া বন্ধ। এবার নমরুদ একটু হুশ ফিরা পাইল, কি হয়েছিল রে, কি হয়েছিল? নমরুদ বুঝতে পারে নাই। হঠাৎ এখন মাথা এখন ঠান্ডা, নমরুদের টেনশন এবার কমলো। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার মিসকল মারা শুরু হয়ে গেল। এবার মিসকল, এমন মিসকল শুরু। নমরুদ এবার বলে, ও আমার কর্মচারী, তোরা কই? আয় আয় আয়, তাড়াতাড়ি তোরা আমার মাথার উপরে জুতা লয়া বাড়ি লাগা। নাউজুবিল্লাহ। খেলা লাগছে নি এবার? নমরুদ এবার ডাক দিয়া কয়, তোরা জুতা নিয়ে তাড়াতাড়ি রেডি হ। এবার কর্মচারী জুতা নিয়ে রেডি। কাঠের খরমা, কাঠের খরমা, কাঠের জুতা, কাঠের জুতা। ভাইরা আমার, বার্মিজ জুতার চামড়ার জুতা না, কাঠের জুতা নিয়ে এবার এমন বাড়ি নমরুদের মাথায়। এবার বাড়ি দিতে 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 নমরুদের কর্মচারী ক্লান্ত হয়ে গেল। ডাক দিয়া বলেন, নমরুদ, এক আর কত আর কুলাইতে পারতেছি না, আবার তো আপনার নতুন আরেক কর্মচারী লন। কর্মচারী ক্লান্ত হয়ে গেছে। কর্মচারী ডাক দিয়া কয়, আর পারি না, আপনি আপনার আরেক কর্মচারী নিয়োগ দেন, নতুন কর্মচারী। কেমন চান কপাল হইলে নমরুদের কপালে জুতার বাড়ি রেডি। চান কপাল না? এ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর খেয়াল। এবার নমরুদের মাথায় যখন বাড়ি দেয়, দুই কর্মচারী মিলে এমন বাড়ি দেয়, মারতে 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 নমরুদের শেষ করিয়া ফেলাইল। নমরুদও নাই, ল্যাংরা মশাও নাই। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। খারাপ লাগে ভাইরা আমার? শুধু নমরুদ কেন এমনি করে, ফেরাউন, হামান, কারুন, আবু জাহালের মতো বেঈমান গুলোরে ধ্বংস করার জন্য আমার আল্লাহর বিশাল কোনো বাহিনীর প্রয়োজন পড়ে নাই রে মুমিন। ও আমার আশিক রাসূল ভাইরা, এই জন্য বলিয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণের মাধ্যম দিয়া
নেক আমল চালায়া যান, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না। ও আমার মোহাম্মদপুর সেরার মুসলমানেরা, আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়েই তো আমার আল্লাহ পাওয়া যায়। আসেন আমার নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগান। যেই নবী আপনি আমি উম্মতকে ভুলে না, ওই মায়ার নবীকে আবু জাহালের মতো বেঈমানেও কত কষ্ট দিল, নবীকে কম জ্বালান জ্বালায় নাই বেঈমান আবু জাহাইল্লা। আবু জাহাল আমার নবীরে কম কাদান কাদায় নাই। আমার নবীর দরবারে আবু জাহাল হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা নিয়ে যায়, যাইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো দেখি আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো, আজকে আমি আবু জাহাল তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহাল যখন আমার নবীর সামনে ওয়াদাবদ্ধ হইল, আমার নবী ডাক দিয়া বলেন, রে আবু জাহাল, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলা লাগবে না, বরং তোমার হাতের মুষ্টির ভিতর থেকেই আওয়াজ আসবে, আর হাতের মুষ্টির ভিতর থেকে খেজুরের দানার জবান খুলে গেল, বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরের দানাও আমার নবী চিনে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা উম্মত হয়ে আখিরি নবীর আখিরি উম্মত হওয়ার পরেও নবী চিনি না। কেমন নবী পাইলাম রে মুসলমান? ওই মায়ার নবী, কামলিওয়ালা নবী, গুনাহগার উম্মতকে ভুলে না। আর ওই দিক দিয়ে আবু জাহাল বেঈমান নবীরে কম জ্বালান জ্বালায় না। আকাশের চন্দ্র দ্বিখণ্ড করে আমার নবী দেখা দিলেন, আবু জাহাল তারপরেও মানে না। আর ওই দিক দিয়া 27 বৎসরের যুবক উমর নামের পালুয়ান নবীকে মারতে যাইয়া নবীর প্রেমের পাগল পারা হইয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেল। সুবহানাল্লাহর আওয়াজ নাই। এরে মুসলমানেরা, আরবের এক বাদশাহ ডাক দিয়া বলেন, কে আছো? নবী মুহাম্মদের কতল করতে পারবা? আর পারলেই 100 লাল উটের মালিক বানায় দেওয়া হবে। নবীকে মারতে পারলে 100 লাল উটের মালিক বানায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নবীকে মারতে পারবে কে আছে এমন পালোয়ান? উমর দ্বারা ডাক দিয়া বলেন, আমি রেডি, তরবারি হাতে। এবার তরবারি নিয়ে উমর যখন রওনা, 100 লাল উটের লোভে পড়িয়া নবীকে মারবে। মরুভূমির উপর দিয়া তরবারি নিয়া পালুয়ান উমর যায়। ইতিমধ্যে রাস্তার মরুভূমির উপরে তাকায় দেখতেছে এক রাখাল যুবক। রে রাখাল ডাক দিয়া বলেন, ও উমর, তুমি কই যাও তরবারি হাতে নিয়া? উমর ডাক দিয়া বলেন, মদিনার মুহাম্মদকে মারতে যাই। রাখাল ডাক দিয়া বলেন, রে ও উমর, তুমি যে নবীকে মারতে যাও, নবীকে মারতে যায় লাভ নাই, বরং তোমার ঘরের আপন বোন ওই নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, তোমার কি খবর আসেনি? সুবহানাল্লাহ। এবার ওমরের রাগ কি বাড়লো না কমলো? জোরে বলেন। রাগ এবার আরো আগের থেকে দ্বিগুণ বেড়ে গেল। ওমর ডাক দিয়া বলে, বলস কি? হ্যাঁ, যেটা সত্য সেটাই তো বলেছি। এবার উমর নবীকে মারতে যাওয়া বন্ধ করে দিল। এবার মারতে যাবে,
আপন বোন ফাতেমাকে মারার জন্য রওয়ানা। কেননা উমরের বোন নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আর উমর বোনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিলেন। যাইয়া বোনের বাড়িতে এবার রওনা দিয়া বোনের বাড়ির রূপ সামনে যায় দেখতেছেন, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় শুনে বোনের ঘর থেকে কোরআনের তিলাওয়াত শোনা যাচ্ছে। বোনের কণ্ঠে মায়ার নবীর প্রেমের দুরুদের আওয়াজ শোনা যায়, কোরআনের তিলাওয়াত। হায় রে হায়! উমর ডাক দিয়া বলেন, বোন কামটা করলো কি? এবার দরজার মধ্যে উমর নক করলেন। নক করার পর ভগ্নিপতি দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বোন ডাক দিয়া বলেন, ভাই আমার কি ব্যাপার, অবেলা তুমি কেন আসলা? উমর ডাক দিয়া বলেন, ও বোন ফাতেমা, শুনলাম তুমি নাকি ওই মুহাম্মদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। এবার বোনের কোন ভয় নাই, ডাক দিয়া বলেন, হা তাই সত্য, আমি ওই নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, আমার অন্তরে কোনো ভয় নাই। উমর ডাক দিয়া বলেন, রে বোন, তুই তোর মুহাম্মদের কালেমা ফিরাইয়া দে, নাউজুবিল্লাহ। এবার বোন ডাক দিয়া বলেন, ভাই আমার, দুনিয়ার সব ফিরাইয়া দেওয়া সম্ভব, কিন্তু আখিরি পয়গম্বরের কালিমা আমি গ্রহণ করিয়া নিয়েছি। ওই নবীর কালিমা ফিরা দেওয়া সম্ভব না। ও ভাই, দুনিয়ার কোনো অসুস্থ রোগী যদি অসুস্থ অবস্থায় ঔষধ পান করে, ওষুধ খায়, ওষুধের পাওয়ারটা যেমন ওই অসুস্থ রোগীর রক্তের শিরা উপশিরায় যায় পৌঁছায় যায়, ঠিক আমিও জাহান্নামের আসামি রোগী। আমি ঈমান গ্রহণ করেছি, কালিমা পড়িয়া নিয়েছি, আমার জীবন যাবে, যৌবন যাবে, কিন্তু আমি আমার সব দিতে পারি, আমার ঈমান আমি বিসর্জন দিতে পারি না। নবীর কালিমা আমি কশ্চিন কালেও ফিরাইয়া দিতে পারি না। এবার উমরের তরবারি তো এবার রেডি বোনের উপরে। বোনের পিঠের মধ্যে আঘাত করা শুরু করলো উমর। এমন ভাবে বোনকে মারতেছে, বোন ফাতেমার পিঠে আঘাত, বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, রে দয়ার মালিক, ও আল্লাহ, আজকে আমি অসহায়, আমি বড় অসহায়, আমার পাশে কেউ নেই, আমি বড় ইয়াতীম। আজকে আমার ভাই উমর আমাকে মারতেছে, আমি ঈমান গ্রহণ করার কারণে, নবীর কালেমা পড়ার কারণে আজকে উমর আমাকে এমন ভাবে মারতেছে। ও আল্লাহ, আমি সহ্য করতে পারি না, তুমি কি দেখো না? ও আল্লাহ, তুমি আমার মালিক আর জাবিন হয়ে যাও রে আল্লাহ। দুনিয়ার সবার দরজা যেখানে বন্ধ, সেখানে আমার মাওলার দরজা খোলা। ও আমার যুবক ভাইরা, রাত প্রায় 12:30 বেজে গেল। আমার আল্লাহর দরবারে এখন যেই বান্দাটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আমার মাওলার দরবারে তওবার নিয়তে খাটি দিলে আল্লাহর দরবারে মাপ চাইতে পারবে, আমার মাওলা ওই বান্দা বান্দিটারে খালি ফিরাইয়া দিতে পারে না রে গোলাম। বোনের চোখের পানি আমার আল্লাহর দরবার পর্যন্ত কবুল হয়ে গেছে, আমার মালিকের দরবারে কবুল হয়ে গেল। এই দিক দিয়া মদিনার নবীর কান্না, মায়ার নবী চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে
সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু আপনি অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমরা আজকে ওমরের গর্দান নামায়া দেব। আমার নবী ডাক দিয়া বলেন, না না না, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যা জানি তোমরাও তা জানো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। খারাপ লাগে? এ আমার ভাইরা, আমার আল্লাহ উমরকে কবুল করিয়া নিলেন। কিছুক্ষণ পূর্বেও যে উমরের ভিতরে আমার নবীর প্রতি জিদার রাগ, এখন উমরের অন্তরে আমার নবীর প্রতি প্রেম আর ভালোবাসা ভরপুর। সুবহান। উমর তরবারি নামায় ডাক দিয়া বলেন, ও বোন, তুই কোন নবীর কালিমা পড়েছ? কে সে নবী? কই ওই নবী কোথায়? ওই রহমতের নবীর কাছে আমারে নিয়া চল, আমারে রাস্তা দেখা দে। কেননা ওই মায়ার নবীজির প্রেমে পাগল পারা হইয়া উমর এবার রওয়ানা দিয়া দিল। নবীর প্রেমের পাগল হইয়া নবীর কালেমা পড়ে মুসলমান হবে। আরে বেশি দাওয়াত লাগে না। আবু জাহালের 12 বছর দাওয়াত দেওয়ার পরেও কাম হইল না, আর উমরকে দাওয়াত লাগে না। আমার আল্লাহর হেদায়াত নসিব হয়ে গেল, সেকেন্ডে আমার আল্লাহ মুর ঘুরাইয়া দিল। যারে ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে, যার ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যার ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাইরা আমার, এবার উমর আমার নবীর দরবারে রওনা দিয়ে দিল তরবারি হাতেই। কিন্তু এতক্ষণ আমার নবীকে মারার জন্য তরবারি হাতে নিয়েছিল, এখন কিন্তু মারার জন্য না, বরং নিজে মরার জন্য এবার আমার নবীর দরবারে তরবারি নিয়ে রওনা। যাইয়া আমার নবীজির সামনে দাঁড়ায়া নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মায়ার নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার হাতের তরবারিটা আপনার হাতে নেন,
আর আপনি আপনার নিজ জবান থেকে আমাকে কালেমার তালকিন পড়ায় দেন। আর আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, আপনার যা মন চায়, যা বিচার মনে চায় আপনি আমি উমরকে বিচার করেন, মারেন, কাটেন, যা মন চায় বিচার করেন। আমি উমরের অন্তরে কোনো দুঃখ নাই। ও নবী, তারপরেও আপনি আমারে দূরে সরাইয়া দিয়েন না। আমার নবী উমরকে কালেমা পড়ায় মুসলমান বানায় বুকে জড়ায় নিলেন। আমার নবীর প্রেমের পাগল পারা হইয়া উমর, যেই উমর নবীকে মারতে চায়, সেই উমর এখন আমার নবীজির প্রেমে পাগল হইয়া তরবারি হাতের উপর উঠায় ডাক দিয়া বলে, কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে আজকে থেকে গলা উঁচু করে কথা বলো, তার দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে, গলাটা আলাদা করে দেওয়া হবে। ভাইরা আমার, ও নবীর আশেকের দল, এই জন্য বলে দিয়া যাই, আমার নবীর প্রেমের পাগল পারা হইয়া জীবন চালাও। কারণ আমার নবীর আশেক যদি হইতেই পারো রে মুমিন, আমার নবী তুমি উম্মত ছাড়া জান্নাতে যাবে না। কারণ এমন এক নবী পেয়েছি, যেই নবীর প্রেমে আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, ঘাস পাগল, মাছ পাগল, বনের পশু পাখি পর্যন্ত নবীর প্রেমের বড় পাগল। কেমন নবী পেয়েছি, যেই নবীর জন্য আমার আল্লাহ বড় আশেক। আমার নবী হলেন মাশুক, আমার আল্লাহ হলেন আশেক। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্য বলিয়া দিয়া যায়, আর নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, হারাম খাইয়েন না, গুনার কাজে যাইয়েন না। আমার নবীর দুরূদ পড়িয়েন, বেশি বেশি করে নেক আমল করিয়েন, নামাজ ছাড়িয়েন না। নবীর প্রতি দুরূদ পড়িয়েন, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করিয়েন। কেননা যেই নবী কবর, হাসর, মিজান, ফুলসিরাতেও আপনি আমি উম্মতের কান্ডারি হয়ে কাঁদবে। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, সবাই যেদিন যার যার চিন্তাইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, সেদিন আমার নবী আপনি আমি উম্মত ছাড়া এক কদম জান্নাতে পা রাখবে না। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, ওই মায়ার নবীরা আশেক হইয়া জীবন চালাও। আর আমার নবীর কান্দায় কষ্ট দিও না, দাড়ির মধ্যে খুর লাগা আমার নবীর কলিজায় আঘাত করিয়েন না রে মুসলমান। আর আমার নবীর সুন্নতের মধ্যে আঘাত করিয়েন না, আর আমার নবীরে কান্দায়েন না রে মুসলমান। আমার মদিনার নবীরে কম কান্দান নাই। আজকে থেকে তওবা করে নেন, খাঁটি দিলে তওবা করে নেন, আর গুনাহ করবেন না, আর বেপরদায় চলবেন না, হারাম পথে যাবেন না, অন্যের হক নষ্ট করবেন না। তওবার যদি খাঁটি নিয়ত থাকে, খাঁটি নিয়তে আমার মাওলাকে দুটো হাত দেখায় দেন, এরে দয়ার মালিক, ও আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন রে আল্লাহ। আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর হারাম খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, আল্লাহ নামাজ ছাড়বো না। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। মুমিন বাইন বিনে বান্ধব কে গো নাই, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এখন দোয়া হবে, সবাই কাতারবদ্ধ হয়ে বসি, দোয়ার ভিতরে তাবারক দেওয়া হবে। কেউ হয়ে হল্লো না করি, সবার হাতে হাতে তাবারক পৌঁছে যাবে। না না, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ ও পরওয়ারদিগারে আলম মাওলায়ে করিম আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের নেক আশা বাসনাগুলি পূরণ করে দেন আল্লাহ জাবেদ শাহ তরুণ সঙ্গের এই আয়োজিত মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাবুদ জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল রে আল্লাহ মাবুদ গত বছর মাহফিল ছিল কত মানুষ ছিল আজকের মাহফিল আছে গত বছরের কত মানুষ দুনিয়ায় জীবিত নাই গো আল্লাহ রব্বুল আলামিন ও পরওয়ারদিগারে আলম মাওলায়ে কারীম যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ প্রত্যেকের কবরের আযাব আপনি বন্ধ করে দেন আল্লাহ প্রত্যেকটা কবরগুলি আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন রব্বুল আলামিন ও আল্লাহ আজকের মাহফিলে যারা হাত বাড়াইল আল্লাহ প্রত্যেকের হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জানি না কার হাত আপনার দরবারে পছন্দ হয়েছে গো আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার একটা হাতকে ওসিলা বানায় পুরো মজলিস কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন জানি না গো কে জানি অসুস্থ বিমারি রোগী আল্লাহ অসুস্থ বিমারি রোগীদেরকে আপনি শেফায়ে আজিলা কামেলা দান করে দেন আমার ভাই মাওলানা আলাল হুসাইন আশিকি সাহেবের আম্মা অসুস্থ রব্বুল আলামিন আমার ভাই আশিকি সাহেবের আম্মাকে নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ শেফায়ে আজিলা কামেলা দান করে দেন রব্বুল আলামিন ও আল্লাহ এমনি করে প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন প্রবাস জিন্দেগিতে বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখিয়েন গো আল্লাহ রব্বুল আলামিন জানি না কার মা নাই কার বাবা না প্রাণের বাবা প্রাণের মা গো কেমনে থাকো গো মা একলা কবরে রব্বুল আলামিন যেই মা দরদি নিজে না খাইয়া সন্তানের খাওয়াইতো আল্লাহ আজকে ওই মা কার জানি কবরে আল্লাহ ওই মা বাবার কবরের আযাব আপনি বন্ধ করছেননি রব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাব আপনি মাফ করছেননি আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করিয়া মা বাবার কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা জীবিত মা বাবার নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ ওই মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আজকের মাহফিলের তাবারককে ওসিলা বানাইয়া আল্লাহ যারা রোগী বিমারি অসুস্থ আল্লাহ তাদেরকে শেফা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজক কমিটির ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া অর্থ দিয়া সাহায্য সহযোগিতা করিয়া এই মাহফিলে আল্লাহ এই পর্যন্ত সাজাইলো আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিয়ে রব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে সবার নাম তো আমার জানা নাই তোমার তো জানার বাকি নাই রে আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলের হাদিয়া তোহফা
মাহফিলের সওয়াবের হাদিয়া তান আল্লাহ প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ, কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলে যারা এখনো পর্যন্ত আল্লাহ এই কষ্ট করে রাত গভীর পর্যন্ত আখিরি মোনাজাতে বসা আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা বাসনা পূরণ করে দেন আল্লাহ। আমার ভাই মোহাম্মদ আদিলের আব্বা অসুস্থ, আমার ভাই আদিল ভাইয়ের আব্বাকে আল্লাহ শেফায়ে আজেলা কামেলা দান করে দেন রব্বুল আলামিন। এমনি করে করে আল্লাহ আমি নিজেও অসুস্থ আল্লাহ, আপনি আমাকে সহ আল্লাহ যারা অসুস্থ বিমারি সবাইকে শেফা দান করে দেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের তাবারক আপনি কবুল করে নেন, মাহফিলের আয়োজক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ। মাহফিলের কমিটির ভাইদের সহ যারা আলোচনা করেছে এ পর্যন্ত যত বয়ান হয়েছে তাফসির হয়েছে আল্লাহ আমাদেরকে এই বয়ানের উপর আলোচনার উপর আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের মনের নেক আশা বাসনা পূরণ করে দেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেদিন কবরের ডাক আসবে, মৃত্যুর সামিয়ানার নিচে আমাদের যেতেই হবে রব্বুল আলামিন। সেদিন মায়ার নবী নূর নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নুরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া মায়ার নবীজির নুরানি হাত মুবারকে হাউজে কাউসার পেয়ালা পান করাইয়া করাইয়া জবানে মধুময় কালিমা আমাদের জারি রেখে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।